চেয়ার রয়েছেন কি কারণে? মুছতে বলতেছে, শুনতেছেন না? ভালো করে বসো, ময়লা যেন না থাকে। তুমি বলো, তাহলে মুছবে। আমি একটা জিনিস বুঝতেছি না, ওনার শরীরে কি শক্তি নাই, বল নাই? রিল্যাক্স রিল্যাক্স। বল নাই আপনি বুঝতে পারতেছেন না? খাই তো গাদা বইরা, আবার বল থাকে না কোথিকা, এক গামলা ভাত নিয়ে বসে খাইতে। এই মিয়া চালু করো না, চালু করো। আরে বুঝলাম না, তোমার কথা কি জানা যায় না? আমার টাকার দরকার নাই, আমি আমার জামাইয়ের কাছে যাব। পা দুইটা আছে না, বাইন্দা ইচ্ছা মতন পিটামো একদম। দেখো, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি আমাকে ছাইড়া দাও, আমি আমার জামাইয়ের কাছে যাব। আমার ওগো শুনছো? আরে কই যাবো? কি মনে করছো আমি পাগল? ওমা বাবা ওমা। এই হ্যাঁ কথা বলতেছে কেমনে? সুস্থ হইছে, আল্লাহ সুস্থ করছে। হ্যাঁ এই যে, আরে কই তুমি? তাড়াতাড়ি আসো। উফ, কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? তো চিল্লাচিল্লি করবো না? তুমি যে ভাব ধরো মেয়ে মানুষের মতন সাজা শুরু করে দাও, বুঝলাম না আমি কিছু। আরে তুমি জানো না আমার রেডি হইতে একটু সময় লাগে। ওরে বাবা রে বাবা, পুরুষ মানুষ তার আবার রেডি হইতে দেরি লাগে কেন? এত সাজুগুজু করতেছো, বিয়ে কি আরেকটা করবে নাকি? দেখো একদম বাজে কথা বলবো না। তোমার না একজন গেস্ট আসবে? হ্যাঁ আসবে তো, কো সে? মনে হয় আসতেছে পথে। আচ্ছা ঠিক আছে, ধরো এই যে টাকা নাও, আর এই যে বাজারের লিস্ট, যা যা লাগবে এখানে সব লেখা আছে, একটা কিছু জানি মিস না করা হয়। আচ্ছা ঠিক আছে, এসে বললাম নাকি? মনে হইতেছে, আমি দেখতেছি। আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসেন আসেন, ভিতরে আসেন। বাবা রে বাবা, তোমাদের রাস্তায় এত ধুলা, আমার জুতো দুইটা নোংরা হয়ে গেছে একদম। সমস্যা নেই, বসেন বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। থ্যাংক ইউ। আমি বুঝলাম না, এই ফকিনীর বাচ্চাগুলো কি ঘর মোছা হয় নাই? এই মিম, মিম। জি বলো। ওরে বাবা রে বাবা, শোনো শোনো শোনো, তোমার আইফোনটা বাই করো, বাই করা ছবি তুলো, তার ছবি তুলে ফেসবুকে ছাড়ো। এখানে বসবো, ছবি তুলবা? ওরে বাবা রে বাবা, কাজের মাইয়ার ভাব দেখছো? হ্যাঁ, এই এই দামি শাড়ি কেন পরছো? খোলো এটি, খোলো। এই ধরো, এটি ধরো, ধরো না, খোলো খোলো, তাড়াতাড়ি খোলো। বাবা ডক্কা, খুল। আমি আইতাছি, তুমি দাঁড়াও। এই যে নাও, এই শাড়ি খুইলা চুরি খোল তাড়াতাড়ি। এগুলো তোমার ভাই কিনে দিচ্ছে। খুলতে বলছি আপনাকে, তাড়াতাড়ি করে খুলেন, খুইলা তারপরে এই শাড়িটা চেঞ্জ কইরা তারপরে এই যে এই যে এই যে এই শাড়িটা আছে না, এটা পরবেন, ঠিক আছে? খুলে না। খুলে না? রুমে যা খুলেন গা, আমি যদি দেখছি না হাতে চুরি আছে, খবর আছে, ধরেন। ধরো, যে সাজ দিছে, বাবারে বাবা। এই শাড়িটা পরে থাকি, তোমার ভাইয়ের অনেক পছন্দের একটা শাড়ি। আপনাকে যা বলা হয়েছে সেইটাই করেন, যা এই শাড়িটা খুইলা এই শাড়িটা পরবেন। যান, এখানে আপনার বিয়ে দেওয়া হচ্ছে না, যান। আচ্ছা সদীপ সাহেব, জি, এই মেয়েটা কি? ওই আমাদের বাসার কাজের মেয়ে। ভাই বললো যে। আমাদেরকে ভাই ভাবি বলে, এই জন্য। জি জি জি, ডোন্ট মাইন্ড, আপনি বসুন। আচ্ছা, এই নাস্তার ব্যবস্থা করে দেবো না? আরে দাঁড়াও, ওই বুইড়াটা কই গেছে? এই যে, এই যে সাহেব আলী, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। ঘর ঝাড়ু দিছেন? আপনার বউ কি ঘর মুছছে? এখন একটা কাজ করেন, গামছাটা খুলেন, এই যে এনার জুতাটা মুছেন সুন্দর করে। হ্যাঁ, সুন্দর করে মুছেন, মুছেন। আরে আপনিই মুছবেন, আমি মুছবো? তাড়াতাড়ি মুছেন। এই বেটা বস, ধর বস। চেয়ার রয়েছেন কি কারণে? মুছতে বলতেছে, শুনতেছেন না? ভালো করে বসো, ময়লা যেন না থাকে। তুমি বলো, তাহলে মুছবে। আমি একটা জিনিস বুঝতেছি না, ওনার শরীরে কি শক্তি নাই, বল নাই? রিল্যাক্স রিল্যাক্স। বল নাই আপনি বুঝতে পারতেছেন না? খাই তো গাদা বইরা,
আবার বল থাকে না কোথিকা, এক গামলা ভাত নিয়ে বসে খাইতে। এই মিয়া চালু করো না, চালু করো। আরে বুঝলাম না, তোমার কথা কি জানা যায় না? বুঝছো? কি মুসলা এখানে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। উদ্ধার করছেন, এখন উঠেন। সব কাজ করছেন, এখন যে আপনার বউ আর আপনি যে সুন্দর করে রান্না বান্না করবেন, ঠিক আছে? মনে জানি থাকে। যান, আধা ঘন্টা টাইম দেওয়া হলো, যান। সজীব সাহেব, জি এক কাপ গরম কফি বানাতে। আবার চায় রয়েছে, যায় না কেন? জি জি জি। এই তো কিছু বলবি, তাকাই রয়েছে। কি হইলো? কপি দাও। কফি? অবশ্যই, আপনি বসেন। গরম জি, জি, হট জি। কফি। হ্যাঁ হ্যাঁ, এই যে ম্যাডাম, এদিকে আসেন। দেখবি আমার মেজাজটা, এদিকে আসো। তোর ভাই ভাবির উপরে না আমার অনেক মেজাজ গরম হয়, ডাকলে সময় মতন আসে না। বলতো সাহেব কি মনে করবে? মনটা তো চায় না, মনে গলায় পড়ো। ম্যাডাম দেখছস, আমার মনে চাইতেছে যে ঘাটটা ধরে টেনে নিয়ে আসি। তো কাজে শুধু ফাঁকি দেয়, কাজে শুধু ফাঁকি দেয়। আপনি কি বিয়ে বাড়ির সাজতে গেছিলেন? এদিকে আসেন, এদিকে আসেন। এই যে এ স্যারের জন্য কি খাবেন জানি আপনি বললেন? গরম কফি, হট কফি। হট কফি খাবে, তাড়াতাড়ি করে যে নিয়ে আসেন, যান। রান্নাঘরটা এদিকে। আসেন, সামনের রুমে চলুন প্লিজ। আসুন আসুন আসুন, এদিকে এদিকে এদিকে। বাবারে বাবা, না বাসা বাড়ি সুন্দর আছে। শালা, ওই মহিলারের না আমার খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে আমার। কিন্তু কি যে করি। ভাইজান, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, খাওয়া দাওয়া এভরিথিং এ গ্রেড ছিল। বুঝেন? ওকে, থ্যাংক ইউ। জি। আপনার খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয়নি তো? না, আপনার হাতের রান্না অনেক সুন্দর, সব কিছু ফার্স্ট ক্লাস ছিল। থ্যাংক ইউ। বসেন। সজীব সাহেব, জি। ভাবি, আপনারা কিছু মনে না করলে আমি একটা কথা বলতাম। হ্যাঁ জি। বলেন। বলেন, আপনার কি খেদমত করতে পারি? খেদমত করতে হবে না, কিছু মনে করবেন না তো? না না, কি মনে করবো বলেন আপনি। আপনাদের বাসার কাজের মহিলা আছে না, ওই সুন্দর করে মেয়েটা, কিছু করছে? না না না, ওনারা না আমার ভালো লাগছে। জি, আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে চাই। আপনি ওই কাজের মেয়েকে বিয়ে করবেন? জি, আমার অনেক ভালো লাগছে। প্লিজ আপনারা না করবেন না, যত টাকা পয়সা লাগে আমি দেব। আর আপনি তো ভালো করেই জানেন আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নাই। প্লিজ ব্যবস্থা করুন না, জাস্ট মিনিট। এই না, 2 লাখ টাকা, টাকা পয়সা কোনো অসুবিধা নেই, লাগলে আরো দেব। ব্যবস্থা করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। এদিকে আসো। শোনো, তোমার ভাই বলে না ওনার সাথে বিয়ে দিবি। তোমার ভাইরে তো পাগল বানিয়ে রাখছি আমরা, আর তোমার ভাবিরে যদি বিয়ে দিয়ে দিই তাহলে মনে করো এই জায়গা সম্পত্তি সবই আমাদের। তুমি তো একদম ঠিক কথা বলছো। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি ওনাকে এই বিষয়ে কথা বলি ওনার সাথে। চলো। ভাইজান, জি, শোনেন, বল। ঠিক আছে, আপনি যে প্রস্তাব দিচ্ছেন তবে রাজি। সত্যি? হ্যাঁ সত্যি, আপনি ওকে বিয়ে করেন না, যা ইচ্ছে তাই করতে পারেন, আপনি চাইলে এখনো করতে পারেন। মানে এখনো করতে পারি? অবশ্যই। মেঘনা চাইতে তো বৃষ্টি। আপনার যা খুশি আপনি তা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, একটু আমাদের একটু চিমটি কাটেন না? ঠিক আছে, আপনি বসেন, আমরা আসতেছি। চলো। ভাইজান বসেন, রিল্যাক্স। ঠিক আছে। যাক, আমি সাকসেসফুল। চলো চলো, এদিকে বসো, টাকাগুলো তো।
শোনো, ওই লোকটা কি অনেক টাকা? কোটি কোটি টাকা। কোটি কোটি টাকা? হ। একটা কাজ করবা, ওই লোকটার কাছে না 50 লাখ টাকা চাইবা। আমাদের এই যে আপদ বিদয় হইব, আর আমি যে জায়গাটা কিনছি এই টাকা দিয়ে এই জায়গায় বাড়িও করা হইব। ঠিক বলছো তুমি। আর শোনো, আরেকটা কাজ করবা, তুমি যখন বাইরে যাবা না, বাইরে গেলে ড্রিঙ্কস নিয়ে আসবা। তোমার ভাবিরও খাওয়াই দেবো, ওরেও খাওয়াই দেবো, তালে বেতালে যা খুশি তা করবো। আর তোমার ভাই তো বলদ, বোবা, কিছু বোঝে না, বলদটা। প্রয়োজনে আজকে বিয়ে দিয়ে বাসা থেকে বের করে দেবো। ঠিক। আরেকটা কথা, এই টাকা দিয়ে না আমি গহনা কিনবো। পেঁচার মতো করে লেছে। আচ্ছা ঠিক আছে, টাকাটা তোমার কাছে রাখো না, আমার কাছে থাক। এই যে বুয়া, এদিকে আসেন। জমিদারি বাপ। ঝাড়ু দিতেছিলাম। ঝাড়ু দিতেছিলাম, মনে হচ্ছে প্লেনে আসতেছিলেন। এদিকে আসেন। বলো। কিরে, তুই এই জায়গায় কেন আসছস? আমার সাথে একদম চুপ। কেন আসছস? তোর না আমি কাপড় চোপড় দিয়ে আসছি ধুইতে। ধুইছে তো। কথা কয় না, হারামজাদা। মায়েরও না, ও যে কথা কইতে পারে না সেটা তো তুমি জানো। কষ্ট লাগে? কষ্ট লাগবো না? এদিকে আস। ভিতরে যা, হারামজাদা। মায়েরও। ভিতর থেকে যদি বাইরে হইছস না, তোর খবর আছে কিন্তু, কই দিলাম। আমি একটা জিনিস বুঝলাম না, আমরা যে স্বামী স্ত্রী সব কাজ করে দিই, তাও তোমরা আমাদের গায়ে হাত তুলো কেন? একদম চুপ। আমি যা বলতেছি মন দিয়ে শুনেন, কানের ভিতর ভালো করে ঢুকায় নেন। এখন যাইয়া ওই রুমে ভালো একটা শাড়ি রাখা আছে, শাড়িটা পরবেন, সুন্দর করে মেকআপ করবেন। হারামজাদা, বেড়েছিস কেন আবার? আমার কথা কি তোর কানে যায় নাই? হ্যাঁ, বোর কি আসলে তোলা সবসময় থাকলো লোকে? এই বেড়েছিস কেন? তুমি মায়েরও না ওরে। তুমি কিছু কর না কেন? সজীব, দেখো। সজীব তোমার ভাই একা পাবে? আপনি কি বলছে আপনি শুনছেন? ওই রুমে সুন্দর একটা শাড়ি রাখা আছে, ওই শাড়িটা পরবেন, গহনা রাখা আছে, গহনাগুলো পরবেন, এবং কি সুন্দর করে মেকআপ করবেন, ঠোঁটে সুন্দর করে লিপস্টিক দিবেন। কেন এত সাজগোজ করে কি হবে? হ্যাঁ, কি হবে? আপনার স্বামীর সাথে আপনাকে আবার নতুন করে বিয়ে দিব। তাই? হ্যাঁ। আজকে আমাদের বিবাহ বার্ষিক? না না, বিবাহ বার্ষিক না, এমনিই বিয়ে দিব। যান। ও আচ্ছা। তোমার এই সেটটা দিবা? আমার এটা? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, কোনো সমস্যা নেই। তোমার একটা স্বর্ণের না? হ্যাঁ হ্যাঁ আমার এই দিতেছো? হ্যাঁ, দিচ্ছি। যান। আচ্ছা, আর কিছু লাগবে? আমার জামাইরে নিয়ে যাই। না, যাও। আমার স্বর্ণের নেকলেসটা দিয়ে দিলাম আমি। চিন্তা করো না, চিন্তা করো আবার না। নিয়ে নেব। দেখবো। আসো ভিতরে চলো। চলো, চলেন, বসেন এই জায়গায়। আমার জামাই কো? আসতেছে, পাগল হয়ে যায় না। ওকে এখনো দেখতেছি না। বসেন বসেন বসেন, চাপ চাপ। আমার আমার জামাই কো? আমি তো তোমার জামাই, আমি তো তোমাকে বিয়ে করবো। আপনি আমাকে বিয়ে করবেন মানে কি? হ্যাঁ। আমার জামাই কো? আমার একদম চুপ, কোনো কথা বলবো না। এটাই তোমার স্বামী। ভাই, কাজে নিয়ে এসো। যাও। তুমি কি পাগল হয়ে গেছো? এটা আমার স্বামী কেন হবে? তুমি আমাকে, ওর সাথে তোমার বিয়ে হলে কি হবে? ও তোমার স্বামী হবে না? ওনার সাথে আমার কেন বিয়ে হবে? আমার জামাই আছে তো। ওটা তো পাগল ছাগল। এটারে বিয়ে করো, 10 লাখ টাকা দিয়ে দেবো নগদ। আমার টাকার দরকার নাই, আমি আমার জামাইয়ের কাছে যাব। পা দুইটা আছে না, বাইন্দা ইচ্ছা মতন পিটামো একদম। দেখো, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আমার জামাইয়ের কাছে যাব। আমার ওগো শুনছো? তোমারে কি কইছি? দাঁড়া দিছো কাও। চাপ, কাজে যাচ্ছি যাচ্ছি। শুনছো? এমন কি? কিরে, তুই এই জায়গায় কেন আইছস? এমন করতেছস কেন? যাও ঘর, যাও তুই গা। কি তাকায় তাকায় দেখবা? এই উমা, রুমে যা, ফোন।
এটা কেউ না, তো দেখতে হইব না, তুই যা ভিতরে যা। তোমরা মাইরো না ওরে, তোমরা মাইরো না। মেজাজটা এখন খারাপ হয় না? তোর এটা নাস্তা ডাকি নাই, তুই ভিতরে যা হারামজাদা। শোনো না, শোনো। ও এদিকে আসো। আরে ঠিক, আপনি আমাকে ধরবেন না। এমন করতেছে কেবো? ওরে জোকারের বাচ্চা জোকার। আসো। এই, একটু পর আমাদের বিয়ে হবে। এই, আপনি আমাকে ধরবেন না। আরে আমি করতে সুইজারল্যান্ড না। ওমা, তুমি কি দাঁড়ায় দাঁড়ায় তামসা দাও? দেখতেছি। ভাই হারামজাদা ভাই, ভাইজান, ওকে মাইরেন না। মেজাজটা এখন খারাপ হয় না? ভাই একটু পর বিয়ে করবো, যা তো ভাই, তুই এখান থেকে যা। ওর সাথে আমাকে বিয়ে দিতেছে। বউ আসো। কে আপনার বউ? ওমা, এই ভাই শুনেন, এই সমস্যা কি? ঘরে ভিতরে যা। কেন ও ও ও ঘরে যাবে কেন? তোমরা না বললো ওর সাথে আমার বিয়ে? আপনার বউকে আপনার সামলান। এই, দিলাম। হারামজাদা, তুই কি ভিতরে যাবি? ভাবি বুঝতে পারছি এখানে ঝামেলা হবে, আমি এর থেকে বেটার হয় আমি ওকে নিয়ে যাই, আমি বাইরে কাজে অফিসে গিয়ে বই ঘর। আচ্ছা ঠিক আছে, আসো। এই, আরে বউ আসো না। আরামজাদা কি ধরবি? ধর ধর। উমা, এখান থেকে যাবি, ভাগ এখান থেকে ভাগ। উমা, এই। আরে ভাই নিয়ে যান না ভাই, আল্লাহর রাস্তায় যা, এখান থেকে যা, ভাগ। এই, আপনার কোথা থেকে উইরা এসে জুইরা বইছেন? হ্যাঁ, আমাদের বাড়িতে এসে আমার জামাইয়ের গায়ে হাত তুলতেছেন। এই ফকিন্নির বাচ্চা, আরে যা না ভাই যা। আরে কই যাবো? কি মনে করছিস আমি পাগল? উমা, উমা। এই হ্যাঁ কথা বলতেছে কেমনে? সুস্থ হইছে, আল্লাহ সুস্থ করছে। হ্যাঁ ওই যে বউ আছে না, হ্যাঁ ডাক্তারের কাছে নিয়ে নিয়ে আমার সুস্থ বানাইছে। কি গায়ে দিবা? দাও। ওর বউ রে ডাক্তারের কাছে নিয়ে নিয়ে সুস্থ কিভাবে করলো? হ্যাঁ, আমি তো জানি না। জানো না, বাইরে বাইরে খালি বেরো না, খালি বাসা থিয়া। কি সমস্যা? এখন যে সমস্যাটা হয়ে বেড়াইছে, এখন কি করবি? হ্যাঁ, আমি তো অফিসে যাই, তুমি বাসায় বসে খারাপ। কিরে, হ্যাঁ, আমিও তো ব্যস্ত থাকি, আমি কি জানি যে এত চালাক? এত জানলে তো হইতোই। তুমি চালাইছো, খবর রাখতে পারো নাই? এক্সকিউজ মি ভাবি, হ্যালো শোনেন, বুঝতে পারছি এখানে একটা মহা জ্ঞানজাম লাগবে এখন। আমি আপনাদেরকে যে 50 লক্ষ টাকা দিই নাই, ওই টাকা দেন, আমি এখান থেকে ভাগি। ভাইজান কিসের 25 লক্ষ টাকা? আরে মিয়া, আপনারা যে 50 লক্ষ টাকা দিলাম না, শর্ত ছিল আপনার। এগুলি বাইরে যাই হিসাব নিকেশ করেন। ভাইজান আমার পাগল বানায় রাখিয়া না ভাইজান, ভুল হচ্ছে তোমার কোথাও। প্রতিদিন কুত্তার মতো বাসার মধ্যে আমাদেরকে দিয়া ঘরের কাজ করাইতি, তোকে হাত পা টেকবাইতি, রান্না বান্না করাইতি, বাজার করাইতি। হ্যাঁ, আমার বউরে কামলা পাইছস, আমার কামলা পাইছস? হ্যাঁ, কথা প্রশ্ন কর। আমার বউয়ের কি কামলা পাইছস? না না তোর বউ অনেক চালাক। না, আমার বউ তো বলদ। তোর বউ বলদ? হ্যাঁ। তোর বউ বলদ? তোর বউ বলদ? সব সম্পত্তি খেয়ে নেবি? তোমার বাগানটা আমি উল্টে আমারে ইনজেকশন দিয়ে দিয়ে আমার দাড়ি চুল সব নষ্ট করছিস। আরে না, আমার সব কিছু নষ্ট সুস্থর জন্য তোমার আমি কি চিনি ভাইজান, এই ঝাড়ুটা দিয়ে না দুইটা পারি মারেন, ও করছে যা করার। আমি কি মনে করছ? আমার বউরে বেটার লগে বিয়া দিয়া এই বাসার থেকে তাড়াই দিয়া সব বুক করবি? না, ভুল হচ্ছে। জীবনও পারবি না। দেন ভাইজান, বেশি করে দেন। এবার তো এনে এনে খা। আর তোর বউ কেমনে বিয়ে করো? কত বড় সাহস! ভাই আমি তো জানতাম না এটা আপনার স্ত্রী। তুই যখন মানে কি কেন আমার বউ কেমনে বিয়ে করো? কত বড় সাহস! কই কি পছন্দ? হারামজাদা ভাইরা। বাচ্চা না ছেলে তো ভালো। টাকা না, আমার টাকা 50 লাখ টাকা। ভাইজান রিল্যাক্স। এই শোনেন, টাকা দেন, টাকা দেন, আমার 50 লক্ষ টাকা দেন। এই, বসা যাবে না হারামজাদা। ভাবি, আপনি এই কাজটা কেমনে করলেন? হ্যাঁ, ও তার মানে আমার ওই বেটার সাথে বিয়ে দিয়া আপনারা সবকিছু দখল করতে চাইছিলেন? হ্যাঁ, কি ভাবছেন? ওর হাতের, গলার, নাকের, কানের এই পর্যন্ত যা স্বর্ণ গয়না ও
ওর কাছ থেকে খুলে নিছে সব বাইর কর। আমি তো কিচ্ছু নেই যা নিছি সব দিয়ে দিছি তো, উল্টা আর একটা বেশি দিছি। এটা দেখছস? দিয়ে দাও দিয়ে দাও। এই এটা দেখছস? সব আলমারিত নিয়ে তুইছে, সব আলমারিত। এটা কি স্বর্ণের? এটা সিটি গোল্ডের। 30 ভরি স্বর্ণ আছিল, সব ওর কাছ থেকে নিয়ে আলমারিত তুইছে। এমন এমন না কইরা আমার গয়নাগুলা নিয়ে আসো। আর এই বাসাতে তোরা চলে যাবি, কি শ্বশুর বাড়ি যেয়ে থাকবি। কে কে? বাসা কি তোমার একা? হ্যাঁ, এতদিন বহুত আরামে খাইছে। ওর যদি বেশি করস না, আমি যাবো বাপের বাড়ি, তুমি কই যাবা? থানায় মামলা করে আসছি। 15 বছর ধরে আমারে পাগল বানায় রাখার কারণে তোকে আজীবন জেল হবে, গলায় ফাঁসি হবে। ওর একলান না, সাথে তুমিও আছো। বাবারে, আমি কি করছি? সব ডাক্তারি রিপোর্ট নিয়ে থানায় জমা দিয়ে আসছি। আমাকে বলে কোনো লাভ নাই, আমি তো কিছুই করি নাই। না না, তুমি যা বলছো আমি তা শুনছি। তুমি কিছু করো না। হ্যাঁ, 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে দিছো, তাও কি দিছো? পান্তা ভাত, নষ্ট ভাত, কাঁচা মরিচ, পোড়া মরিচ, একটা পিএস, তাও আবার নষ্ট। মনে নাই? তো 3 ডবল ফাঁসি হইব তোর। ভাবি শোনো না। হাই যা ভাবি শোনো না। এই দূরে তারা। কোনো শুনে শুনি নেই, তোমার বউরে আমি নিচ্ছি না, আমার কথা অনেক অপরাধ করছস। ভাইয়া যা হয়েছে ভুল করছি, বিশ্বাস করো আমি আমার কথা মতো কিছু করিনি, সব আমার এই বউর কথা মতো করছি। তোর বউ তালাক দিয়ে দিছি। আমার পিঠের মধ্যে শেখা দিছে, ওই দাগায় মাছ। তুই সিগারেটে শেখা দিছস। শয়তানের বাচ্চা, তোরা একটা বড় সব আমার বাবার মতো বড় ভাইয়ের পিঠে তুই ছেড়ে দিছিস। আমার বউরেও দিছস। কি অনেক অত্যাচার করছস। তোরা দুইটা শয়তান। আমি কিছু করিনি ভাইয়া, বিশ্বাস করো। স্বর্ণ ডিজাইন হ্যাঁ চাবি ওর কাছে। এই যে এমনি একটা দিমু, চাবিটা দাও। চাবি নাই। যা কি স্বর্ণ সবলে এনে খা, এনে খা। দেখা দিবি না। শোনো, তোমাকে আমি একটা ভালো পরামর্শ দিই। হ্যাঁ, ভাইয়া একটু দূরে দাঁড়াও, বলতেছি। ওই যে লোকটার কাছ থেকে 2 লাখ, তারপর হলো যে 50 লাখ নিছো না, ওইটা দিয়ে স্বামী স্ত্রী কিছু কই রাখো। আরো তো একটা ছিল, এটা তো আমার। এটা কার? এটা আর ওই হাতের আংটি খুলো, খুলো। এটা আমার খোলো। বাবা থেকে দিছে। দে তোর বলে বাসাতে চলে যাবি। এই বাসায় আমার অর্ধেক ভাগ আছে। জেল খেটে তারপরে বাপ পাবি। তোর মতো আমি বেইমান না, আগে জেল খাটবি। আমারে যে অত্যাচার করছিস, ওরে দিয়ে অত্যাচার করাইছিস, শাস্তি ভোগ করবি, তারপরে তোর সম্পত্তি তুই পাবি। যা বাইরে চলো, ওর আগে বাইক বেরোলি। চলো। এই শয়তান অবস্থা, তুই আর ধাক্কা মারিস কেন? তুই একটা লোভী মহিলা, তুই একটা শয়তান মহিলা, তোর জন্য আজকে এত কিছু হয়েছে। আমার জন্য হইছে? তুমি খুব সাধু মানুষ। হ্যাঁ, আমি তোমারে কইছি আর তুমি সেই তালে তালে নাচো। কি কারণে? তখন কি তুমি আমার শাসন করতে পারো নাই? ও এখন সব দোষ আমার হচ্ছে, তাই না? এ কার দোষটা? কর। এ হারামজাদা, দোষ কার? আমি যখন বলছি তোর তো আপন ভাই, আমার নয় কিছু না। তোর আপন ভাই না, তুই কেমনে পারলি হ্যাঁ প্রত্যেকদিন এই যে পাগলের শুই দিতে? আমি নয় পরের মাইয়া পারছি, তুই কেমনে পারছো? হারামজাদা, আমি লোভী এখন নাকি? তোমার মনে হয় লোভ নাই, তুমি খুব সাধু মানুষ। দেখছো কত বড় পোল্ট্রি বাস, এখন সবকিছু হাতছাড়া হয়ে গেছে, এখন সব দোষ আমার। সমস্যা নেই, আমি আমার বাপের বাড়ি যামগা। তুই কই যাবি? জেলখানায় যাবি, জেলখানায়। তুইও যাবি, আমি গেলে না তুইও যাবি। আমি যাবো? হ্যাঁ আমি যাবো কি লিগা? তুই যাবি? তুইও যাবি জেলখানে আমার সাথে, কারণ আমার থেকে 3 গুণ বেশি অপরাধ তুই করছিস। যাবে না লাগিয়ে ওখানে বাইরে করো। যাইতাছি। আর বের হও আগে। যার কাছ থেকে 50 লাখ লইছো না, গিয়ে দাঁড়ানো আছে। একটা সুযোগ দিলে হয় না? সুযোগের মা রে বাপ, বের হও, বের হও, বের হও। তুই অবশ্য কই হারামজাদা? আরে
হারাম দাদা না